ক্লাব কালচারাল সেন্টার তার যারা দাবি করেছে তাদের কাছে দিয়ে দেওয়াই বেটার। প্রতিষ্ঠানটা মুখ্য না, বরং এই সংগ্রামটাই মুখ্য। এটাতে এখনো আমরা দায়িত্বশীল অবস্থায় আছি। প্রথমত আমরা শুধু ইনকিলাব কালচারাল সেন্টারের যে দায়িত্ব সেখান থেকে সরে এসেছি। আমাদের যে ইনকিলাব মঞ্চ, যেটা আমাদের একেবারে শুরুর সংগঠন, সেটাতে এখনো আমরা দায়িত্বশীল অবস্থায় আছি। যেহেতু আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল যে ইনকিলাব কালচারাল সেন্টার জনগণের টাকায় একটা জনগণের প্রতিষ্ঠান হবে, সেই লক্ষ্যে এটার একটা ট্রাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু শহীদ উসমান হাদি সেটা সম্পন্ন করে যেতে পারেননি। তার মৃত্যু পরবর্তীতে এখানে তার ওয়ারিশরা এটা দাবি করে। তো আমরা চেষ্টা করছিলাম, যেহেতু এটা জনগণের সম্পদ, জনগণের জন্য যেভাবে চাইলে রাখা যায় সেটা চেষ্টা করতে, কিন্তু নানাবিধ কারণে আপনারা দেখেছেন ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে, অনেক অপপ্রচার হয়েছে, এবং এইটা ঘিরে হচ্ছে এক ধরনের লিগ্যাল ইস্যু তৈরি হয়েছে। তখন আমাদের মনে হয়েছে যে এত অপবাদ বা এত কি বলবো কুৎসা নেওয়ার চেয়ে মনে হয় যে শহীদ উসমান হাদির যে সম্মান, সেটা আমাদের উপর অনেকখানি বর্তায়, যে জনগণ যেভাবে তাকে ভালোবাসে সেই ভালোবাসার দায় রক্ষা করা। সেই দায় রক্ষার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনকিলাব কালচারাল সেন্টার তার যারা দাবি করেছে তাদের কাছে দিয়ে দেওয়াই বেটার। যেহেতু আমাদের কাছে প্রতিষ্ঠানটা মুখ্য না, বরং এই সংগ্রামটাই মুখ্য। সেই সংগ্রাম আমরা ইনকিলাব মঞ্চ থেকে চালিয়ে যেতে পারবো। আমরা আরো অনেক ধরনের ইনিশিয়েটিভ, যা আপনারা জানেন, নিয়েছি। আমাদের আষাঢ় শ্রাবণ জুলাই আসছে, আমাদের স্কুল আসছে, আমাদের আরো অনেক ধরনের এই ধরনের কাজ থাকবে। সেই সকল কাজের মধ্যে দিয়ে আমাদের সংগ্রাম জারি থাকবে। এবং এই প্রতিষ্ঠানটা ছেড়ে আসা মানে এই না যে আমরা শহীদ উসমান হাদিকে কিংবা আমাদের যে লড়াই সেটা ছেড়ে চলে এসেছি। সেই লড়াই আমরা অবশ্যই জারি রাখবো, তবে হয়তো অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো